এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। এই আলো যেন আমাদের পথ দেখায়, এই আলো যেন আমাদের পথ দেখায়, শক্তি যোগায় এবং আগামী দিনের প্রতিটি পদক্ষেপকে সফল ও সুন্দর করে তোলে। শ্রী টিঙ্কু রায়, ত্রিপুরা জার্নালিস্ট, সভার মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে সদস্যরা এসেছেন, সবাইকে জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর একটি কর্মরত সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন এবং সারা রাজ্যে যত সাংবাদিক কর্মরত রয়েছে প্রায় 80% আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমাদের বাৎসরিক সম্মেলন, এই সম্মেলনে আমাদের সাংগঠনিক কাজকর্ম, সাংগঠনিক বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংগঠনে কিভাবে আগামী দিনে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা হবে। আমি স্বাগত জানাই। বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আমাদের সময় দিয়েছেন। আমরা এই পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব, তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করব। আমাদের আজকে নতুন কমিটিও গঠিত হবে, কার্য কমিটি গঠিত হবে, এ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আমি আবারও আমাদের ইউনিয়নের সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এগুলো আমাদের সরকারের সময় কি কি অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি, যেরকম সামাজিক ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আরো সামাজিক ভাতা দেওয়া, হেলথ সেক্টরকে বিল্ড আপ করা, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা, এগুলি কোথা থেকে আসে? এগুলির চিন্তাধারা ওই সমাজে যেভাবে জনগণ যেভাবে চায় তার চিন্তা ভাবনাটাকেই সরকার পরিলক্ষিত করার জন্য প্রয়াস করছে। আমি যদি বলি যে 100% যে হয়ে গেছে, তা না, 100% করার জন্য আপনাদেরও সহযোগিতা আমাদের। 1500 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা চারটি গাড়ি কথা নয়। এর আগে যদি আপনি 7 বছর দেখুন, মাত্র 7 বছরের টোটাল যোগফল যদি দেখুন 10 কোটি টাকা যায়নি। মাত্র 13 থেকে যদি আমি 18 বলি, 10 কোটি টাকা দেয়নি গ্রামের মহিলাদেরকে। আজকে কত দিয়েছেন? আজকে আমাদের এই সরকার 7 বছর দিয়েছে 1500 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিতে যারা কৃষক তাদের একটা বড় যোগদান থাকে। কৃষকদের যদি দেখুন, একটা বিকশিত কৃষক অভিযান চলছে, আপনারা দেখেছেন, এই গত 29 তারিখ থেকে শুরু হয়েছে, গোটা দেশব্যাপী কার্যক্রম চলছে। সেখানেও আমরা কৃষকদের কাছ থেকে যারা ধান কেনা হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন, 2,25,000 মেট্রিক টন ধান কিনেছে, যাতে করে 446 কোটি টাকা গ্রামীণ কৃষকদের অ্যাকাউন্টে গিয়েছে। এবং কিষাণ ক্রেডিট কার্ড ইতিমধ্যে 4,300,000 লোককে কিষাণ ক্রেডিট কার্ড প্রোভাইড করা হয়েছে, এবং যাতে করে 200 কোটি টাকা, আর 200 কোটি টাকা, 2200 কোটি টাকা, অর্থাৎ 2000 কোটি টাকারও বেশি ওই গ্রামীণ কৃষকদের অ্যাকাউন্টে লোন গিয়েছে। এবং যদি দেখুন কিষাণ সম্মান নিধি, 2,84,000 পরিবার যারা কিষাণ সম্মান নিধি পান, সেটা তো 863 কোটি টাকারও বেশি তারা সেই টাকা পেয়েছে। এইভাবে গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু পরিবর্তন এসেছে। আমি যেহেতু স্পোর্টস মিনিস্টার, আপনারা জানলে খুশি হবেন, ইতিমধ্যে অনেকগুলো স্পোর্টস পরিকাঠামো গড়েছে। আপনারা দেখেছেন আগরতলা সিনথেটিক মাঠ, এরকম 15খানা সিনথেটিক মাঠ আমরা রাজ্যে নির্মাণ করেছি, যে মাঠগুলো আজ সিনথেটিক হকি ট্র্যাক, সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক, ফুটবল ট্র্যাক, কতগুলো 15খানা আমরা তৈরি করেছি। এছাড়াও 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ এবং মিনি গ্যালারিসও তৈরি হচ্ছে গোটা রাজ্যে। একটা ব্যাপক, আমি বলতে পারি, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে আমি হলফ করে বলতে পারি মিডিয়ার সামনে, যে ছোট রাজ্যগুলোর মধ্যে অন্যতম কোনো রাজ্য এত স্পোর্টস পরিকাঠামো তৈরি হয়েছে। এবং স্পোর্টস পরিকাঠামো তৈরির সঙ্গে সঙ্গে যে সরকারের মানসিকতা, মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করার ধরনটা, তাতে আপনারা বুঝতে পারবেন যে আমরা মাঠগুলো তৈরি করেছি। আমরা একটা মাঠ তৈরি করেছি, সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমাদের বাজারঘাটে, তার নাম দিয়েছি আমরা
শ্রী প্রতুল ভট্টাচার্যের নামে সেটা উৎসর্গিত করা হয়েছে। কেন? প্রতুল ভট্টাচার্য আজ থেকে 50 বছর আগে তিনি উমাকান্তর মাঠে ফুটবল খেলতে গিয়ে তার প্রাণ দিয়েছেন এবং সেই তার স্মৃতিকে ধরে রাখা বা তাকে সম্মান জানানোর জন্য ওনার নামে সেটাকে উৎসর্গিত করা হয়েছে।